বাকি কোন দাদা দিদির গায়ে লাগছে ও তো দেখার দরকার নেই। কেন দাদা দিদি তো তোমার অরিজিনাল নয়। তোমরা সাথ দিয়েছো, সে দাদা হয়েছে, কেউ দিদি হয়েছে। তোমরা সাথ না দিলে দাদাও হতো না, দিদি হতো না, জিরো। বিগত দিন যারা ক্ষমতায় ছিল, যখন মানুষ সরে গেছে সব ফিউজ আউট, অর্থাৎ বেলুন যখন পাম আছে তখন খুব ভালো লাগে, একটা সুই মেরে দাও দেখবে ফুস। আমার সাথে বসুন, আমি আপনাকে মুনাফিক প্রমাণ করে দেব। আমি যখন ইসলামের পক্ষে কথা বলি, কোরআনের পক্ষে কথা বলি, রাসূলের দ্বীনের পক্ষে কথা বলি, আপনি আমার বিরোধী করছেন কেন? কি স্বার্থ আছে আপনার? কি স্বার্থ আছে আপনার? একটাই স্বার্থ, আপনার জালিম নেতা নেত্রীকে খুশি করতে চান, তাই তো নাকি? ইসলাম বিদ্বেষীকে যারা খুশি করে তারা মুনাফিক বেঈমান ছাড়া আর কি হতে পারে বলো? আজকে বলুন, ইসলামে কি রেপ করা পুণ্যের কাজ? আলা থেকে বিএমডব্লিউ ওয়ালা হয়ে যাচ্ছে। অনেক মৌলভী সাহেব কিনা আছে, তোদেরও তো অনেক মুফতি বক্তা সব ভাড়াটিয়া আছে। কলিকাতার ব্রিকেটে একটা জনসভা কর, বাহাসের ডেট দে, আব্বাস সিদ্দিকী যা বলেছে সে কোনো যদি ভুল প্রমাণ করতে পারে আমাকে যা শাস্তি দেবি মেনে নেবো। তোদের মৌলভী সাহেব গুলোকে লিয়াই না। শুনছেন না শোনেন না? আসবে না, কারণ মৌলভী সাহেবের কাছে যখন যায় মৌলভী সাহেব বলছে গোলে মালে যতদিন যায় এভাবেই খা, বেশি পাকামু করতে যায়। দলে অনেক নেতা আছে যারা রেপের কেসে জড়িয়ে আছে। ওদের দলের লোকেরা রেপিসরা বেরোলে গলায় মালা দিয়ে, ফুলের মালা দিয়ে নিয়ে আসে। অতএব এরা কত বড় চরিত্রহীন, এরা কত বড় জালিম, এরা কত বড় ফেরাউন, এরা কত বড় মানবরূপী পশু। এদের কোনো মানুষের কাছে বলার কিছু নেই, এদের রাজনীতি করার কোনো ইস্যু নাই। এরা কি করছে? ইসলামকে আঘাত দিচ্ছে। যখন রাজনীতির নেতা রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মে আঘাত দেওয়া শুরু করবে, তখন ধর্মের নেতারা রাজনীতি নিয়ে মাথা দেওয়া দরকার আছে না না? একটু জোরে বলুন, আছে না না? না হয় তুই তোর জায়গায় থাকবি, ধর্ম নেতারা ধর্ম নেতার জায়গায় থাকবে, ঠিক তো নাকি? তুই যখন তোর জায়গা থেকে ধর্মকে অ্যাটাক করবি, তুই যখন তোর জায়গা থেকে ধর্মকে মিথ্যাচার করবি, তুই যখন তোর জায়গা ছেড়ে দিয়ে মানুষের রুটি রুটি কাজ কারবার দেশের উন্নতির কথা ভাবা ছেড়ে দিয়ে তুই যখন ধর্মের উপরে আঘাত দিবি, তখন ধর্মগুরুদের জন্য ধর্মের ব্যাপারে হাত দেওয়ার জন্য রাজনীতির বিষয়ে মাথা ঘামানো তখন দায়িত্ব ওয়াজিব হয়ে যায়। কথা বুঝে আসছে না না? তাই আব্বাস সিদ্দিকী কথা বলছে, আপনাদের অসুবিধা হচ্ছে? আমি ইসলামের পক্ষে বলছি না বিরুদ্ধে। তাহলে কার বিরুদ্ধে লাগছে তো তোমাদের দেখার বিষয় নয়। কার বিরুদ্ধে যাচ্ছে তোমাদের তো দেখার বিষয় নয়। তোমাদের তো দেখার বিষয় আব্বাস ইসলামের বিরুদ্ধে না বলে। ইসলামের বিরুদ্ধে বললে আব্বাসকে মানা, জোরে বলো, আমি ইজাজত দিচ্ছি, জোরে বলো, যাবে না। বাকি কোন দাদা দিদির গায়ে লাগছে ও তো দেখার দরকার নেই। কেন দাদা দিদি তো তোমার অরিজিনাল নয়। তোমরা সাথ দিয়েছো, সে দাদা হয়েছে, কেউ দিদি হয়েছে। তোমরা সাথ না দিলে দাদাও হতো না, দিদি হতো না, জিরো। বিগত দিন যারা ক্ষমতায় ছিল, যখন মানুষ সরে গেছে সব ফিউজ আউট, অর্থাৎ বেলুন যখন পাম আছে তখন খুব ভালো লাগে, একটা সুই মেরে দাও দেখবে ফুস। অতএব তোমরাই মূলত হিরো। মূলত হিরো কারা? তোমরা। আর তোমরা যাকে তোমাদের মাথায় বসতে দিচ্ছ, সে যদি তোমাদের মাথায় বসে তোমাদের সহযোগিতা নিয়ে তোমার দ্বীনের উপরে আঘাত দেয়, তোমার কোরআনের উপরে আঘাত দেয়, তোমার আল্লাহর উপরে আঘাত দেয়, এরপরও যদি তোমরা তাদের পাশে দাঁড়াও, এ থেকে কি প্রমাণ হচ্ছে না তোমরাও ইসলামের দুশমন? জোরে বলো। তাহলে আমি আমার বাপকে, আমার মাকে, আমার বোনকে, আমার ভাইকে, আমাদের বাচ্চাদের ঘরে আমার বুঝাবার দায়িত্ব আছে না নাই? তাই আমি যেখানেই যাই আমার ভাই, আমার মা, আমার বোন, আমার বাপ, আমার ভাইদেরকে বুঝাই যে ভাইরা খবরদার, সাবধান হও, সাবধান হও। এরা রাজ পাওয়ারের নামে ফেরাউনের মতো এরা ইসলামকে মিটাতে চাইছে। বনি ইসরাইলকে যেমন ফেরাউন মিটাতে চেয়েছিল, এরা উম্মতে মুহাম্মাদি মুসলিমকে মিটাতে চাইছে। সত্য না মিথ্যা?
এটা কি সজাগ করা বলা কি আমার অপরাধ হচ্ছে? কিন্তু এরা কোনো দিক দিয়ে যখন পারেনি, আমার আজকে কাটিং করছে, এডিট করছে, আগে পিছু করে জুড়ছে, জুড়ে এমন কিছু মানে বার করছে, এমন ভাবে ছড়াচ্ছে যাতে সাধারণ মানুষগুলো মনে করে আব্বাস সিদ্দিকী আমাদের বিরুদ্ধে। কেন এটা প্ল্যান করছে? যদি এটা না প্রমাণ করতে পারে তাহলে আমাকে তো এরা কোনো দিকে রুখতে পারছে না। মানুষ আমার সঙ্গে মিশে যাচ্ছে, মানুষ আমাকে ভাই বলে ডাকছে, বাপেরা আমাকে বাবাজি বলে ডাকছে, বোনেরা ভাইজান বলে ভাই বলে ডাকছে, মায়েরা আমাকে বাবাজি বলে ডাকছে। এভাবে যদি বিশাল ঐক্য শক্তি আমরা হয়ে যাই তাহলে আমরাও তো ক্ষমতা দখল করে ফেলবো। আর আমরা যদি ক্ষমতা দখল করে ফেলি, ইসলামের বিষয়ে বলবে যে 24 ঘন্টার মধ্যে জেলের মধ্যে থাকবে সে। এই কথা বুঝছেন না, বোঝেন না? যেমন তোমার এলাকার ছোটখাটো পাতি নেতা, পাতি বোঝো তো নাকি, মানে চায়ের দোকান ছিল বা ভ্যান চালাচ্ছিল, হঠাৎ করে দাঁড়িয়ে কোনো কারণে জিতে গেছে। জিততে দেরি, দুতলা বাড়ি হতে দেরি হয়নি। জিততে দেরি, স্করপিও গাড়ি হতে দেরি হয়নি। আমার তো ছোটবেলায় শুনতাম জাদুর ছড়ি। আমরা বিশ্বাস করি না জাদু, কিন্তু ছোটবেলায় গল্প শোনাতো না যে পড়ি এসে জাদুর ছড়ি ঠেকিয়েছে, সব শোনা হয়ে গেছে। তা আগেকারের যে গল্প শুনেছিলাম সেই জাদুর ছড়ির থেকেও মনে হয় আরো কিছু ভিআইপি ছড়ি এদের কাছে আছে, ভ্যানওয়ালা থেকে বিএমডব্লিউ ওয়ালা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ভাবা দরকার এরা কত নম্বর হারামখোর। এই ভুল বলছি নাকি? লোক খেটে খেটে 30-40 বছর ধরে মেহনত করে একটা ঘর করতে পারছে না, আর এরা রাতারাতি বাড়ি হয়ে যাচ্ছে, রাতারাতি গাড়ি হয়ে যাচ্ছে, মাঠের জমি অর্ধেক হয়ে যাচ্ছে। এরা পরের মাল ঝাড়ছে না ঝাড়ে না? জোরে বলুন, ঝাড়ছে না ঝাড়ে না? যারা পরের মাল ঝেড়ে খায় এদেরকে ইসলামের ভাষায় বলা হয় হারামখোর। আর হারামখোরের যারা সাথ দেয় তারা হারামখোরদের সঙ্গে জাহান্নামে যাবে। এটা কি আমার জাতিকে জানানো দরকার আছে না? না, এটা জানালেই হারামখোর গুলো রেগে যাচ্ছে, রেগে গিয়ে কোনো দিকে পাচ্ছে না, তখন কাটিং করছে। কেন? তোদেরও তো অনেক মৌলভী সাহেব কিনা আছে, তোদেরও তো অনেক মুফতি বক্তা সব ভাড়াটিয়া আছে। কলিকাতার ব্রিকেটে একটা জনসভা কর, বাহাসের ডেট দে, আব্বাস সিদ্দিকী যা বলেছে সে কোনো যদি ভুল প্রমাণ করতে পারে আমাকে যা শাস্তি দেবি মেনে নেবো। তোদের মৌলভী সাহেব গুলোকে লিয়াই না, শুনছেন না শোনেন না? আসবে না, কারণ মৌলভী সাহেবের কাছে যখন যায় মৌলভী সাহেব বলছে গোলে মালে যতদিন যাই এভাবেই খা, বেশি পাকামু করতে যাসনি। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন জি কটা কথা বলেছি, একটা কথা আমার আব্বার বলিনি আর আমার দাদুর বলিনি, সব কটা কথা ইসলাম শরিয়াতের বলেছি। ইসলাম শরিয়াত কারো বাপের কথাতে চলে না, ইসলাম শরিয়াত চলে আমেনা লালের কথাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা মন দিয়ে শোনো, তোমাদের লাইফে অনেক ভুল আছে। দাড়ি রাখুনি, মাথায় টুপি দিওনি, প্যান্ট শার্ট পরো, অনেক সময় নামাজ কাজা করো, অনেক ভুল তোমাদের মধ্যে আছে। কিন্তু এই গুণের ভুল আল্লাহর কাছে তওবা করো, নামাজি হয়ে যাও, দাড়িওয়ালা হয়ে যাও, জুব্বাওয়ালা হয়ে যাও, আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেবে। বলো আল্লাহুম্মা আমিন। আমি জানতে চাই, এই জমিনের উপরে অনেক লোক ছিল যারা একটা সময় অন্যায় করেছে, আল্লাহ তাকে পরিবর্তন করে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যে যুবকগণ অন্যায় করছে, ভুল করছে, নিজের ক্ষতি করছে, এ তওবা করবে, আল্লাহকে পরিবর্তন করবে, এ আগামী দিন হাজি হবে, নামাজি হবে, রোজাদার হবে, আল্লাহ আল্লাহ করতে করতে জান্নাতে যাবে। বলো ইনশাআল্লাহ। কিন্তু মনে রাখবে, কেউ যদি শিরক করে, কেউ যদি ইসলাম বিদ্বেষী হয়, তার কি মাপ আছে? আজকে তোমাদের ঘরে সেই লাইনে নিয়ে যাওয়ার পরিকল্পনা হচ্ছে, আর আমি যখন বিছখানে দাঁড়িয়ে গেছি বাধা হয়ে, আমার পিছনে লেগে গেছে। কথা বুঝছো তো নাকি? আমি ঘাবড়াইনি, তোমরা ঘাবড়ে যাচ্ছ। জোরে বলো, ঘাবড়ে যাচ্ছ। আমি টেনশনে নাই, আমি ফুল তৈরি আছি যুদ্ধের জন্য। তোমরা রাজি আছো তো নাকি? কোন ভাবে
পিছনের রাস্তা নাই, হাত নামাও, কোনোভাবে পিছনের রাস্তা নেই। কারণ এখানে আমার আল্লাহর দিনের ব্যাপার। আরে জান তো আল্লাহ দিয়েছে, নিঃশ্বাস টানছি আল্লাহর দয়ায়, দুটো হাত তো আল্লাহ দিয়েছে, দুটো পা তো আল্লাহ দিয়েছে। মরতে তো একদিন হবে, কুকুরও মরে, গরুও মরে, ছাগলও মরে, ওভাবে মরে লাভ নেই। মরণটা যেন আল্লাহ দিয়া, জান আল্লাহর জন্য বেরোই। জোরে বলুন সুবহানাল্লাহ।